পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিও তোমারে আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যাইতে যায় নাজিরাট যাইতে চাই মোটর সাইকেলত উঠতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দিয়ে আয় মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আসা দিতে 70 বছর তো আরো শুনো গিয়ে দিয়ে এই হায়াত ইয়ান শেষ করেছে এটা হ্যাঁ যদি আয় খনি গাইতা হ্যাঁ হদ্দুজুরবিন ওয়াজ হইতে হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাডে ন যাইও এলে এখন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম হইনি হারান না আদে আয় মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আয় অগ্রিম দান ভত্তর করি যাইবে ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে তো কেন করিবা আবার হান্না করিবা নাকি হয়তো নয় নয় তুই হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইয়ে ডাক্তারি ভরের আয় মরণের পর আর শরীর হাড়ি চিরিয়ে দিতে রাই লইয়ে গবেষণা করো অপারেশন কেন করে করাই শিখো হত হানায়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান ভত্তর করি মেডিকেল কলেজত ফল ইতে শরীলিয়ান হাড়া চিরা করি অপারেশন কেন করে করাই শিখি বললাই তো ফল হাত দাব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্স করি করা থানি এর সুন্দর করি গোসল আসল করাই কাফন দাফন ভরাই জানাজা ভরাই এবার বেকুনো খবরের মধ্যে রাহি আই যায় অনরিন নগরী কেউ একখানো হতে নাই একখানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না করি যে হনমিককে কবর হাসর ফুলসরাতি একখানো না হই এটা লাইন একখানো হয় না মানে নাউজুবিল্লাহ মিন জালিক এইলে নাস্তিক হয়ে গেল এবার লাইন এবার কথা হয়ে যেতে হাল্লায় জীবের তো এই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সনির মতো যাত্রী সনি মানে বুঝো না রোড সাইডে সাইডে হতে সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কে লইয়ে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়াই আইব কিয়াই যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি রায় ইয়ান আল্লাহর ওয়াদা বসবাস করিব যে দেখুন দুনিয়ায় বসবাস করার যে দুনিয়ায় কিন্তু লক্ষ্য এবং টার্গেট কোয়া করিব যে আখিরাত যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে ইয়ান ক্ষণকিয়াল্লাই চিরস্থায়ী নয় ইয়ান ঈদে যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী এখন আছে এখন নাই তার নাম দুনিয়া এখন সুস্থ এখন অসুস্থ তার নাম দুনিয়া যুগে যুগে এই দুনিয়া নামক জাগাইয়ান আল্লাহ যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব কিল্লাই ফাটায় অপুরন্ত একখান হায়াত আছে ইয়ান রহজে পরকালের হায়াত যে হায়াতের শুরু আছে শেষ নেই দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানোর শুরু আছে যে শেষ নাই আবার দুনিয়ার হায়াত ইয়ান আইবার বেলা পৃথিবীত কোনো মানুষের কর্তৃত্ব না চলে চললে না কথা ফসল তেরে নেওয়াটা দুনিয়ায় আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব চললে না আর তো যারা মনে হয়
এর এসম দে নাকি আল্লাহ যেটা পাঠাই এটা আফরকে দেয় আল্লাহ যেটা পাঠাই এটা আফরকে দেন আইবের বেলা তার কর্তৃত্ব চললে না তৈলে জেবের বেলা চলিব দেখি আর তো যাতে মনে হয় এতে যাইব ইয়ে রাগার গিয়ে মারি না হারিবেন না আইবের বেলা তার কোনো কর্তৃত্ব না চলে চলিলে আর একদম ভিতরে গিয়ে লয় জেবের বেলা আর কর্তৃত্ব নচলিব চলিলে পৃথিবী হয় দিয়ে তো শনিকে যেতে নচায় মরতে যায় না শনিকে হতন ডাক্তার হতন কবিরাজ হতন বৈদ্য হতন মলজিয়াক হতন হাসপাতালত সিরিমিককে মানুষ দূর দে মরতে জাত দে নাকি আরো কিছুদিন তাই জাত দেয় কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যাতে শেষ হয়ে যাবই এক সেকেন্ড আগেও নইব এক সেকেন্ড পরও নইব আল্লাহ হর লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে এই দুনিয়ার সারি ব্যাগগুলো যাবে হরি তাহলে আবার খতান বুঝিলে আজিরা দন দুনিয়ার আইবের বেলা ক্ষণিকের কর্তৃত্ব নচলে জেবের বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব তো কথা তো সহজ আইবের বেলা যদি আর কর্তৃত্ব ন চলে জেবের বেলা তো যদি আর কর্তৃত্ব নচলে দয় মা যদি অল্প হায়াত দিয়ে দিয়েন আর মতো করে কেনে খাটাইও আইবের বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে ক্ষমতা চললে জেবের বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব মাজুদির হায়াত টানরে সেই আল্লাহর মর্জি সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান কাটাও এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী আই আসিলাম ঘরে আল্লাহ আর এমনি করে দরখাস্ত তো ন করি দুর্গিনে দরখাস্ত করন ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগত এত প্রকারের হাইওয়ানাত এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি গিয়ে কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আর রেখে দরখাস্ত তো গেলাম না আবার মানুষ বানাই বলা কথা মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই ইহুদি খ্রিস্টান কাফের লেইমান নাসারা ফাসারা বৌদ্ধ কত জাত নাই ইর কেন না বানাই মুসলমান বানাই একটা মানুষ বানাই আবার মুসলমান বানাই আবার মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই সুবহানাল্লাহ ইন কেন আল্লাহর হাজারা তৈরি দরখাস্ত করিলেন দরখাস্ত গরম সারা খুঁজন সারা এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে যারা বুঝি যারা বুঝি বুঝি আল্লাহর কাছে শুকর আদায় করে কি কর মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई والله আই নসিলেম যে তোমার আর অস্তিত্ব দান করিও অস্তিত্ব দান করিরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইলেন দরখাস্ত না বললেন মানুষ বানাইরে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাইরে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন
আল্লাহ দিন নিয়ামত পূজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিগন এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করি না পারিও মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনু লুৎফে তুনা গুফতায়ে মামি শুনু आदमियत दादाई बाजम मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई তাহলে পৃথিবীতে আল্লাহ পাঠাইয়ে দে হারারে অল্প হায়াত লো সীমিত একটা হায়াত দিলে হদ্দুর সীমিত ওলামালক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না একামত শেষ হওয়ার নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে খতম তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এক হয় হাতার সোজা করো ওর হাতার পোড়া করো চুলি গিয়ে নিচে হাত তাহলে ওর তুলি দিও এই দূর হঠাৎ হইলে বেশি মধ্যে 10-15 সেকেন্ড শোন না قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله إقامت শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হইরবা নিয়ত বাঁধিব হদ একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا مضى نفس منها انتقصت به جزءا আল্লাহ বন্ধ তুই যেদিন দুনিয়াতে আগমন করিও তোমার ডান হানত আজানো গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আইলে 7 নম্বর মা বাবার দায়িত্ব কি না জানি দিয়ে না কারণ আছে হুজুর আর তো 7 নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকত দাও হ্যাঁ ননে ইয়ে ঘর দিয়ে ন এখন বেগুনো ঘর দিবি সন্তান গৈছে দুনিয়াত ফইয়ে বাপ বন্যে এবার ঠাসি করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস 7 নম্বর হাজ করে দিয়ে ছবি মারন আর শরীয়ত হদ ইসলাম হদ তোমার সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব দে ডান হানত আজান দ বাম হানত নামাজের একামত দ কদিন খেল এখনই না জানে ডিজিটাল যুগ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেরে মৃত্যু পর্যন্ত কোন বেঈমানে ঈমান হারা করিতে না ইনশাআল্লাহ ঈমানের ফারাদাত দিলেন দন ছবি মৃত্যু হয়ে যেত না সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যেতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দার দুনিয়াত যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানত মধ্যে আজান দ বাম হানত মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে বাম হানত একামত শেষ তাহলে এখন বাকি আছে দে আজান এবং একামত ছাড়া কান নামাজ ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না ইয়ে বলে বোঝ জায়গার দেন
আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরত একজনে প্রশ্ন করে, হুজুর বহু জায়গার মধ্যে জানাজার নওয়াজত মানুষ আজান একামতদের খেয়ে নবি, তো হুজুর গেল যা আমি জবাব দিয়ে তা হতে যার ফলে আজান ওষুধ দই যেতে দিব দেরি। ডান হানত আজান এবং বাম হানত একামত, দুনিয়ান শেষ। এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম ঈদের জানাজার নামাজ। আল্লাহ বান্দা, আজান শেষ, একামত শেষ। একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে। ইয়ান আর 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত। আর তো লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ফানলার আখিরাতের তুলনায়। আর পুরা 70 বছরের হায়াত ইতে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো। এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত, পরকালের হায়াত, আখিরাতের হায়াত ইয়ানের নষ্ট নগর গিয়ে বরবাদ নদ্য। যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে, শেষ নাই। বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরি গেল ফুরাইয়ে। কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে, মরি গেল ফুরাই দেনে শুরু হয় দে। খনিকে যদি মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই, এলে মনে করলে ইমানদার হইব না কাফের? এবার কাফের নয় না। ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে দে, মারা গিয়ে মানি শেষ নাকি শুরু। ইমানদারের বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানি ইহকালীন জগৎ, ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে। শুরু হইয়ে মানি যার আর কোনো শেষ নাই। মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত, ইয়ান যাইব। নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব। নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাইব। আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব। নাফরমানি গড়ি গড়ি চলিলেও হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি গড়ি গড়ি দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব, কবরত জানার সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবের পরিচয় দাও। রবের পরিচয় যদি দিতে পারি দেয়, এবার হইব নবীর পরিচয় দাও, এবার হইব ধর্মের পরিচয় দাও। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নহইব, ট্রেনিং দিয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেলাই, নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে নাকি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিম দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, কবর জানার সাথে সাথে তারা তুন যেতে ফেরেশতায় ফুসাল লইব, মান রব্বুকা, তোমার রব হন। তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর
রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ হইবে মুখস্থ করলে হাম নহবে তো। এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আছে ইং করা করবি, ইং করলে ওটা অটোমেটিক মুখ দিয়ে বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসাল ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর ফাতা হইলে নহইব, ধর্ম ব্যাগুণ মানিলে নহইব। নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা করিব। যারা নাকি দিন ইসলাম মত চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব তো নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরতুন তাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবে, এই বান্দা যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষতুন ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দাও। ইবার কবর ইবারে এয়ার কন্ডিশন বানাই দাও, এসি ওয়ালা রুম বানাই দাও। এবং আমার বান্দা ইবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইয়ে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে কবরত যাইব তার আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই। এই লেখান জীবন নসাই দে। এল্লাখনো মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখনো ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাই এবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইব দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব। দুনিয়ার জীবনত দুনিয়ান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা পড়িব। হনবত হায়াত তো আবু জাহেল্য খাড়াই গেই, কিন্তু আবু জাহেল্লা হনবত হাড়াই রে গেই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলালে হাবসি আব্বা আগাগোড়াও খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হাড়াই আমল গড়ি গড়ি দুনিয়ায় তুম গিয়ে ইবের কেন দাম হইয়েছ। আল্লাহর পয়গম্বর যাতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন, দেহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুম ফুসাল্লাহ দো জিবরাইল আর আগে আগে বা খনাড়ের দে। জিবরাইল দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ের দে নয়, বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ের দে। ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত অনরে ফোনার দেন। সুবহানাল্লাহ। আর নবী হদিবে হন হদিবে বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে, বেলাল তুই কি আমল করিও? আই জান্নাতত যাই রে, জান্নাতের মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে ফানি বাইরে গিয়ে খাঁদি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিক্ষিং গর্গি দেরি, কিন্তু আয় একখান আমল নিয়মিত করি। যেতে যেতে উজু বানাই, দূরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি। ইয়ান ইয়েদা আর কন্টিনিউ, ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল।
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল ওইটারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ান খনবতে খাড়াইয়ের যাইবল্লাই আল্লাহ দিয়ে দে নয় ভাই দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে রে সাজাই বল্লাই চেষ্টা করন আমল ছাড়া যদি কবরত গইয়ন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে রে আল্লাহর আযাবত তুমি বাঁচিত না পারিবা ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী ইবে এদের অমুক দলের নেতা ইবে এদের শিল্পপতি কোটিপতি এলাখন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবত তুমি বাঁচিত না পারিবা এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদৌড়িয়ে রে অবাই খবরের জগৎ তান কিভাবে সুন্দর হইব আমল দিয়ে রে নিজের জীবন নানরে সজ্জিত করা হই আমল ছাড়া যদি খবরত গইয়ে দেয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইলেও আল্লাহর পয়গম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে রাখত ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার হারে হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হদ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে কেন হয় আর তো এই বুঝুন নয় আমরা তো হইলে বুঝতে কোনি বাড়ি আচ্ছা না হন চাই আর নবী আর কি বাপ নয় এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাআত আছে তো ওয়া হুয়া আবুল্লাহুম নবীর স্ত্রীও আর মা আর নবীও যদি আর রূহানি বাপ তো আর বাপর জি আর মা হইবে না বনে বুঝে তো মা ফাতেমা হয় যে এটা লাইয়া না রাখা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহায্য হইত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবইদে শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবইদে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন বৈদ্যবতী ইল্লা একজন মহামনুষী ইল্লা একজন মহামূল্যবান নারী ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রেখে কর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরের মধ্যে যাইয়ে আয় বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামন দিব আয় হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামন দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন দিয়ে তুমি খবরের মধ্যে বাঁচি পাইতে নয় ফাতেমা তুই যদি আল্লাহ রাজাবত তুমি বাঁচতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করে করে নিজরে নিজে জাহান্নামত তুমি বাঁচাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজত্তুন আমল করি রে জাহান্নামতুন বাসা ভরত দয় তাই তো না আর হন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগরী বিশেষ করে ও যুবক ভাই বর মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াতিয়ানোর বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারেননি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল যে
ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দে হদে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে। তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম্প করে তোমার আরে দিবিলেই অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না। ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইল বাইর করান সম্ভব নয়। অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে না ভাবতে হয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লড়ে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লড় এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বন্দা কিলইর অহংকার গরদ দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে দেয় তোমার হায়াত ইয়ার শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতের দাম বেশি কেন? অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে শুধুমাত্র অজ্ঞ নিয়েস ফেলাই এরা খাইন দে মরি গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার ফেরত জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবার জানাজা আছে না কফন দফন আছে না ইবেন দূরত খর একখান বেড়াইরে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনিয়াতে ডললে ওগো মরা হইয়ে আর ওগো ওইরে এক শব্দ হাঁদিয়ে মরগে তুই জিবা এক শব্দ হাঁদিয়ে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিন বেঁকে বাদত দুর্গিত না ইয়ান খেললে দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরিব থেকে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপরও ইসলাম হরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতর তুই খেলাধুলাত নষ্ট করে দেওয়ার যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরাফেরা করে চার দোয়ানত বই আড্ডা দিয়ে রে তুই যেই হায়াতর নষ্ট করার তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইন বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ হদে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি মোবাইল সিবি নষ্ট নকরি গিয়ে তো কেন করিবা হদ অফরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়ার তুনইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয় খবরত জনের সাথে সাথে ধরা হাইজবেন গই আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনরক্ষণকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালের ভিক্ষুক ছাড়া আর কিছু না এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু
ঠিক ন কর দুনিয়ার লে করতে করতে আখেরাতুল্লাহ কিছু করি না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ওকে ভিক্ষুকের মতো হয়ে যাবে আরুন রশিদ বাদশার দরবারত মানুষ আইতিবার নাম হইতে বেহলুল মজুজুক আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইতো বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেনসে বলি তারা হয় হিরোডো মেনসে বাদশার দরবারে যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না হঠাৎ খুঁজি বললে ফুলে ফুলে চাইলেন নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দে বাদশায় আলোচনা তো খুঁজে বাদশায় হাত বাদশায় যেতে আল্লাহ তো খুঁজে আসি দেবিলে দেখি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তাদের লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করে গেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি বাদশাহ বলে ডাইরে হদ খিরোটা বেহেল এত মানুষ আর একটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হনদিন কিছু খুঁজি না পারিস না হতে না হয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো অনেক কিছু নখুঁজি দি বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দিবি গেল হদিবে খাই করতে তো তোমার ওকে ডর বেকুব দিলে হনদিন লাড়িবে বেকুব ভিতরে দিবিলেস তার মানে এখন হলি সবচেয়ে বড় বেকুব হলি দি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দিলে লাড়িবে বেকুবি বেড়ে দিস বেহেলুলে বলে লাডি বেলই আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর ফাটতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল ব্যাগ চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর ফোনের পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে বাদশাহ তুম হাল পুরসি ঘরের বাদশাহ সাহেব এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই সদায় বহুত মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাডি আত্মন বারা ডর হন বেকুব তাইলি বেড়ে দিবেলাই পুরা পৃথিবীর তৈলাম আর তোমার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুমনি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ দে বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনের সামনে এই সফরই বেদ মধ্যে কদিন তাইবেন হত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ হদর তোর মেনজি আয় তোর বেকুবেন হইনি ইয়া সফর জিবে যাইবল্লা স্যার এত মানুষ আবার আইগি না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদটা বেকুপে হতাকা হওয়ার ফোয়ারে খেয়াই জানিয়ে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যেতুক গুণ সফর অনে গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন অনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয়
এনে যাইবার আগে এবার তারিখ ঘোষণা করে দিয়ে এ তারিখ যার এ তারিখ আয় যাইবই ফুয়ার ইবেজার এলে হয় না হয়। বেহেলুল হক বাদশা সাহেব পৃথিবীতে অনেক যত সফর করি গিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন। ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেখি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন। তখন বলা আর রশিদ বাদশাহ হদ ও বেহেলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয়, সফরের মতো নয়, ইব ইদে পরকালের সফর। ইবেদ মধ্যে ফুয়ার খনিকে আই ন যায়, ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জেন্য পারে, সঙ্গে কোন মন্ত্রী নিন্য পারে। ইবেদ মধ্যে শুধুমাত্র যায় যে ইমান এবং আমল। বেহেলুল হক বাদশা সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি থেকে হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন পারি এনহনের সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশা সাহেব আই পৃথিবীত আত্মন বারা বড় বেকুব পাইলাম দনরে। আত্মন বড় বেকুব দেখতে অনে জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিবে। আহনাফ ইবনে কাইস জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে, অজ্ঞ কাকে বলে, মূর্খ কাকে বলে। তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল। হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে, ওগো জাহেল আর ওগো আজাহাল। জাহেল মানে শুধু অজ্ঞ দে, আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ, সবচেয়ে জাহেল মানে মূর্খ, আজাহাল মানে গন্ড মূর্খ। আজাহাল মানে মূর্খর রাজা। আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কেতে ফইলে জাহেল হারে হয়। আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল। হযরত উমর হদ আজাহাল কাকে বলে, আহনাফ ইবনে কাইস হদ দাই না জানি অনেখন। হযরত উমর হদ আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে। নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে বের হয় যে জাহেল। আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে। যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুদ খাই অনারা এটা খাই বলে হইতো না, এটা কে না খাই এডিয়ার কথা হইতো না ভুল না বুঝছি হবো। বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ খাই সুদ খাই রিতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাই ইন একটা নইতে জিততে পারিব না। ইন গরিকে দা হাল্লাই ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবা শুধু জাহেল নয় ইবো ইদা আজাহাল। ইবা শুধু মূর্খ নয় ইবো ইদে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল হত বাদশা সাহেব আয় এতদিন মনে করে গেলাম তা আয় বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিও, কিন্তু আয় গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনার নাম বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবেল্লাই বলি নিজের আখিরাতরে বরবাদ করে দিয়ন। আজি এক কবরের জগতের মধ্যে অনেক যেতে লেগিয়ন দে অনেক দুনিয়ার সফরের মধ্যে যেটুকুন সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল। তাহলে নিজের জাহেল না বানাইও আজহাল না বানাইও সালাক বানাও। সালাক খারে হয় হয়তো সালাক খারা হবে এটা বেশ সহজ প্রশ্ন। জিবেই 99 মিশা হাতা হয় কি বইতে সালাক বেকু পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক হয় দে হারে হদৌটা সামনে রমজানের মধ্যে তোর হওয়ার দোয়ানত সঞ্চয়ের বউ রাখবই ওকে আল্লাহ বেশি সালাক ওটা খেয়ে সালাক তো তুই কেন জানিলি ও মারি যে মিশা হাতা বানাই বানাই হয় দে বিজ্ঞানী ফিল করিব এনকেম পারে ইবের হয় দেখি সালাক বেকু পারে হয়
হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুফ, এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুফ হগি হই আরো কেন আর হতে এদিন নেই তারা দোয়ানোর সামনে সমত 50 জন মানুষ ইতার এঙ্গুরি হইতে ওটা এখন মিশা হতা হলে তুই বাসে যাবি মিশা হতা হ ইতো হতে না আয় ফেরি ফিরে হাইতে কিন্তু মিশা হতা হনি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হতা হয়, বেকুব হয় যে জিবে মিশা হতা হইন না জানে। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো ন চলে, ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায়। অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায়। ইবইদে 1 নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে। এঙ্গাগরর মনে হদ দে, এঙ্গাগরর মনে হদ দে, ইতার হামই তো শুধু মনে হদ দে মনে হদ দে, নিজের মন মতো চলে। আবার হনিকে যদি কিছু হয় ওটা এঙ্গরি তুই নাফরমানি করত দে, সুদ খর ঘুষ খর এঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠত আল্লাহ দুজুগুত দিলে কেন করিবি, খবরত মারলে কেন করিবি, হলে 10 সাইড নিয়েস ফেলাই কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করে আল্লাহর ওর আশা নামাজ টাইমের মধ্যে 7 দোয়ানের মধ্যে ইরে বইতে কে আর ফুটি রাইস সুজুর হইতো মেজে টেলিভিশন সুগো সাজনে গালা সাজে ওটা ফলোর হয় দে ওটা টেলিভিশন সুগো সাজনে গালা সাজ তো আরা হইতো টেলিভিশন গালা খান করে সেবে সুগো সাজ দিয়ে তো সুগো সাজলি তার গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে দে আরা হইতো না জানি তাই সুজুর হইতো দে হতে ইতে 7 দে চোখে, কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ডুবকি হইতে গালাও গিয়ে তো শনিবার দে ইতের হামতিতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলীর বয়ান হইব, বাবুনগরের মুহতম সাহেব হুজুরের বয়ান হইব, সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব, মানুষ হল বয়ান তাইরে যে বৈশ্যতি তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করি নৌনস নে জাহান্নামত দিলে কেন করিবি, আল্লাহ মাইলে কেন করিবি, হুইয়ারিতে হদ হয় ওডো কেন করি মধ্যে আল্লাহ জান করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে আহে। আল্লাহর পয়গম্বর ফরমাত দি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাক খন বেকুব ফন্টা রইও না। সালাক হয় যে জিবে মন মতো নচলে পরকাল আল্লাহ আমল করে, বেকুব হয় যে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে আহে। এতাল্লা সালাক বনিবল্লা চেষ্টা করো, বেকুব বনিবল্লা চেষ্টা নকরিও। দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও ঠিক কেমন এটা দুনিয়ায়, কিন্তু আর টার্গেট হইব কি আখারত। ইয়া আরা জেরগি দিয়ে মিটকে সাহায্য দে ইয়াটাও দেখা যায় মাঝে মধ্যে। সদিন টেম্পু আছে, টেম্পু চিনো না, টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না। ইয়া অটো রিক্সা সদিন বাড়ি ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছতে যে সিট আছে ইয়ানত বলে না বেজুত লাগে খায় না জারগই দিয়ে রাঙ্গামাটি উজু সাহিত্য দে বিরাট উজু জারগই দিয়ে মিককে সাহিত্য দে আর মিককে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি। টেম্পুর পিছতে যে সিট আছে ইয়ানত যদি কোনো প্যাসেঞ্জার বুঝিয়ে দেয় তো খুললে হয় বসে দিককে মুখ দি গাড়ি চলার দিককে বসে দে সামনে মিকে মুখ দিয়ে রে তো ইতে জারগই দিয়ে নাজিরে ঠুজু সাহিত্য দে বিরাট উজু ন ইও আইব সুজুর হদ আর বেগুন টেম্পুর ফিসো সিডো যাত্রীর নানো গিয়ে গই কেন
আর বেগুন জেরগে যে কবর উজু চাইতে কি যে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলতুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেখছো কি লই খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হতে নয় নয় খতিয়ান তো ক্যাঙ্গার দে হদিন দা 2 ঘন্টা বিরেতারি নে সাইড দে কি রে 80 বছর বয়স হইছে 2 ঘন্টা লতা গিয়ে গেছে কি কইলে জেরগে যে কবর উজু চাইতে কি যে দুনিয়া উজু জেলে নাকি টেম্পুর ফিসু সিডুত বইলে ড্রাইভারের ফিসু সিডু দি বইলে জারগো দে নাজিরা টুজু সাইতে কে দে বিরা টুজু ইয়ো আরা ব্যাগুন গরির কেডা গুরের মানি ব্যাগুন জেরগে দে কবর উজু আজিও খালিও একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগে দে কবর উজু সাইতে কি দে ব্যবসা বাণিজ্য উজু জেরগে দে কবর উজু সাইতে কি দে বিড়া উজু জেরগে দে কবর উজু সাইতে কি দে খেলা উজু জেরগে দে কবর উজু সাইতে কি দে ব্যাংক উজু জেরগে দে কবর উজু সাইতে কি দে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिरत मुखी करो हायात रे অনর আল্লাহ বারবার সংকেত দেয় মানুষের মাথা চুল ভাগে তখন তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানজাবার গুড়া তো খিয়া হানজাবার গুড়া দিয়ে থেকে ভাগে হদা হানজাবার গুড়া দিয়ে তো চুল ফাগের মানে তোমার হানা হানা যে ইরে চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দুল শুকুরের বাপ বয়স যেতে 50 ফারাই গিয়ে 40 ফারাই গিয়ে হানজাবার গুড়া দিয়ে চুল আস্তে সাদা আর মানে তোমার মিস কল মারে দে আর কতদিন ঘুরা হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের উপর বই রে ঘুরা হওয়ার পর মোবাইলত ছক্কা কালা মারিবা তোমার বয়স এখন 40 ফারাইয়ে মানি হানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই হানসাবার গুড়াত চুল সাদ হইয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার হন এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ও দি 500 মরিচ আইন করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ এলে দাদা 500 যেতে ফাগি হই আর গুণ না ফাগিলেও সমাজ কি হই বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন টান বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইও 500 চুল হানজাবার গুড়া দি ফাইকে মানি আরগিন নফাগিলো সমাজ সম্পাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি কর গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বেয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা ফিল গই বইনরে তোর হাত তো মারুন করে দিলে দে ডাইয়ের ক্ষতিপূরণ দি মাপতাপ চাইরে দুনিয়ার তুন সাফ হয়ে যাওয়া গই তোমার হানসাবার গুড়া দি চুল 2-3 দিন সাদ হইয়ে মানি আর গিনবে একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের কাছে জ্বর দে তুই খবরের কাছে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যাইতে যায় নাজিরাট যাইতে চাই মোটর সাইকেল তুটে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দে আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আসা দিতে 70 বছর তো আর শুনো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান শেষ করেছে এটা হ্যাঁ যদি এখন গাইতা হ্যাঁ হদ্দুজুরবিন ওয়াজ হইতা হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাডে না যাইও এলে এখন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম হইনি হারান না
অদে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দান ভত্তর করি যাইবে ফল হাত আবাজ কিয়া আর মেডিকেল কলেজত মরিয়ে তো কেন করিবা আবার হান্না করিবা নাকি হয়তো নয় নয় তো হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইয়ে ডাক্তারি ভরেন আই মরণের পর আর শরীর হাড়ি চিরিয়ে দিতে রাই লইয়ে গবেষণা করো অপারেশন কেন করে করাই শিখো হত হানায়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান ভত্তর করি মেডিকেল কলেজত ফল ইতে শরীলিয়ান হাড়া চিরা করি অপারেশন কেন করে করাই শিখি বললাই তো ফল হাত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্সত করে করা টানি এর সুন্দর করি গোসল আসল করাই কাফন তাফন ভরাই জানাজা ভরাই এবার বেকুনো খবরের মধ্যে রাহি আই যায় অনরিন নগরী কেউ একখান হতে নাই একখানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না ফুরকি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসরাতি একখানো না হয় এটা লাইন একখানো হয় না মানে নাহজুবিল্লাহ বিন জানি এইলে নাস্তিক হয়ে গেল এবার লানো এবার কত হয়ে যেতে হাল্লায় জীবের তো এই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সনির মতো যাত্রী সনি মানে বুঝো না রোড সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হক্কা করি বললাই এটা শুনে কি ফাড়ি বালুস ব্যাট রজাই ইং লইয়ে ঘুম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে টিয়ে নইলে বইয়ে তো মেসে যদি হয়তো ইয়ে তো কেন ফালং ফালং বানা দিয়ে না তো ফালং এটা ফালং বানাবার কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানের মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনজ্ঞ মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যাতে বেল দুহিবার হাসা হাসি গিয়ে আসরের টাইমে রোদ একটা ঠান্ডা হয়ে গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি এলো রাডের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেখতে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বা চলের যোগ্য মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জিরাই বললে গাছের নিচে বসে কিছুক্ষণ পরে গাছি বা সারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর ইয়ানই ইমানদারের বৈশিষ্ট্য তাহলে ইমানদারের বৈশিষ্ট্য ইতারা দুনিয়া বিমুখ দুনিয়ার হন শান শৌকত ইনের পিকে ইতারা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইতে কবরের হায়াত এই কবরের হায়াত